1947 সালের দেশভাগ কেবল বাংলার মানচিত্রকেই দ্বিখণ্ডিত করেনি, বরং কোটি মানুষের ভাগ্যকেও ওলটপালট করে দিয়েছিল। এই বিভাজনের ফলে সৃষ্ট বিশাল জনসংখ্যা স্থানান্তরের ইতিহাসে একটি অত্যন্ত অনন্য এবং সমাজতাত্ত্বিক অধ্যায় হল ঘটি বাঙালি মুসলিম বা ক্যালকেশিয়ান সম্প্রদায়। অবিভক্ত বাংলায় ঐতিহ্যগতভাবে গঙ্গা ভাগীরথী অববাহিকা তথা পশ্চিমবঙ্গের কলকাতা, মুর্শিদাবাদ, 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান ও নদিয়া জেলার আদি অধিবাসীদের ঘটি বলা হতো। মুসলিম সমাজেও এই পরিচয়টি সমানভাবে সত্য ছিল। ইংরেজি ক্যালকেটেন কলকাতার বাসিন্দা শব্দটি দেশভাগ পরবর্তী পূর্ব বাংলায় এসে স্থানীয় উচ্চারণে ক্যালকেশিয়ান বা কলকত্তিয়া রূপ নেয়। যেহেতু এই অভিবাসীদের একটি বিশাল অংশ কলকাতার শহুরে শিক্ষিত এবং মধ্যবিত্ত বা উচ্চবিত্ত মুসলিম সমাজের অংশ ছিলেন, তাই পূর্ব বাংলায় তারা এই বিশেষ পরিচয় চিহ্নিত হন। ভাষা এক হওয়ায় এই ঘটি বা ক্যালকেশিয়ান মুসলিমরা পূর্ব বাংলার সমাজের সাথে খুব দ্রুত মিশে যান। ঢাকার গুলশান, ধানমন্ডি, মগবাজার বা শান্তিনগরের মতো এলাকায় তারা বসতি স্থাপন করেন। বৈবাহিক ও সামাজিক আদান প্রদানের মাধ্যমে তারা এখানকার মূল্যধারার অংশ হয়ে ওঠেন। তবে পাকিস্তান সৃষ্টির পেছনে কলকাতার মুসলিম বুদ্ধিজীবী ও মুসলিম লীগের একাংশের গভীর রাজনৈতিক আবেগ জড়িত থাকায় 1971 সালের মুক্তিযুদ্ধে এদের মনস্তত্ত্বে এক বড় ধরনের সংকট তৈরি হয়। 71-এর উত্তাল দিনগুলোতে এই জনগোষ্ঠীর একটি অংশ পাকিস্তানের অখণ্ডতা রক্ষার মোহে অন্ধ হয়ে পড়ে। তারা পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী হিসেবে রাজাকার, আল বদর বা আল শামস বাহিনীতে যোগ দেয় এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সহ নানা বর্বরচিত অপরাধে জড়িয়ে পড়ে। নিজের ভাষায় কথা বলা মানুষদের এই রূপান্তর তৎকালীন বাঙালি সমাজের বুকে এক গভীর ক্ষত ও বিশ্বাসের অমর্যাদা সৃষ্টি করেছিল। যদিও ইতিহাস সাক্ষ্য দেয় যে 71-এর শীর্ষস্থানীয় কুখ্যাত যুদ্ধাপরাধী বা রাজনৈতিক নেতারা, যেমন গোলাম আজম বা নুরুল আমিন, কেউই পশ্চিমবঙ্গের অধিবাসী ছিলেন না, বরং তারা ছিলেন এই পূর্ব বাংলারই সন্তান। পাশাপাশি ক্যালকেশিয়ান সম্প্রদায়ের একটি বিশাল অংশও কিন্তু ভাষার টানে সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। স্বাধীনতার পর এই যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করা হয় এবং 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে শীর্ষ নেতাদের বিচার সম্পন্ন হয়। আজ দেশভাগের প্রায় 8 দশক পর বাংলাদেশে ঘটি বাঙালি মুসলিম পরিচয়টি প্রায় বিলুপ্ত। তাদের বর্তমান প্রজন্ম নিজেদের সম্পূর্ণভাবে বাংলাদেশী এবং বাঙালি হিসেবেই পরিচয় দেয়। সমস্ত কৃত্রিম রাজনৈতিক দেয়াল ভেঙে তারা আজ বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও অর্থনীতিতে একাত্ম হয়ে অবদান রেখে চলেছেন।